নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের জন্য ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, আর সেই কারণেই ভিডিওটাকে না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি শেষ পর্যন্ত গিয়ে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটা ইস্টবেঙ্গলকে নিয়ে। তো আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের দল গঠন কিন্তু প্রায় সম্পূর্ণ করে নিয়েছে। মোটামুটিভাবে দেখতে গেলে ইস্টবেঙ্গলের দল গঠন কিন্তু প্রায় শেষের দিকে। তো এর আগেও তোমাদের জানিয়েছি ইস্টবেঙ্গল দলে আর মাত্র একজন নতুন বিদেশি ডিফেন্ডার আসবে, আর খুব বেশি হলে একজন আইএসএল এক্সপিরিয়েন্স মিডফিল্ডার আসতে পারে। আর যদি কোচ কার্লোস কুয়াদ্রাত মনে করেন কোনো ব্যাকআপ প্লেয়ার লাগবে তাহলে কিন্তু সেই প্লেয়ার আসতে পারে। প্র্যাকটিক্যালিভাবে দেখতে গেলে মেজর দুজন প্লেয়ারের সাইনিং হবে, এক বিদেশি ডিফেন্ডার, দুই ভারতীয় আইএসএল এক্সপিরিয়েন্সড মিডফিল্ডার। তো ইতিমধ্যেই নতুন প্লেয়ারদের অ্যানাউন্সমেন্টও কিন্তু ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর নতুন ডোমেস্টিক অ্যানাউন্সমেন্টের মধ্যে দেবজিৎ মজুমদার এবং প্রভাত লাকড়া, এদের দুজনের অ্যানাউন্সমেন্ট হওয়াটাই কিন্তু বাকি রয়েছে। তবে নতুন ইনকামিংয়ের অ্যানাউন্সমেন্টের পাশাপাশি কন্ট্রাক্ট এক্সটেনশনের অ্যানাউন্সমেন্টগুলোও কিন্তু শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যার মধ্যে ইস্টবেঙ্গল দলের ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লিটন সিলভার নাম কিন্তু এর আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং ক্লিটন সিলভার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের দুই ভারতীয় প্লেয়ার নিশু কুমার এবং মোহাম্মদ রাকিবের সঙ্গেও কিন্তু চুক্তিবৃদ্ধির ঘোষণাটা গতকাল অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। 26 বছর বয়সী ভারতের লেফট ব্যাকের প্লেয়ার নিশু কুমারের সাথে আরও এক মরশুমের চুক্তি বৃদ্ধি করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার মোহাম্মদ রাকিবের সাথে আরও 2 মরশুমের চুক্তি বৃদ্ধি করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু গতকাল করে দেওয়া হয়েছে। তো কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে গত মরশুম থেকে ইস্টবেঙ্গল তাদের পুরনো সমহিমায় ফিরছে, আর আসন্ন মরশুমেও কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিজেদেরকে কিন্তু আরও মেলে ধরার জন্য তারা কিন্তু মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ACL 2 এর মূল পর্বে গিয়ে ভালো ফলাফল করার জন্য কিন্তু মরিয়া রয়েছে লাল হলুদ বাহিনী। পাশাপাশি ভারতীয় টুর্নামেন্টেও সাফল্য পাওয়ার জন্য কোচ কার্লোস কুয়াদ্রাতের রণনীতি কেমন হয় সেটাও কিন্তু দেখার বিষয় হবে। তো যাক, হবে নেক্সট আপডেটটা মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো গত দুদিন আগে মুম্বাই সিটি এফসি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার ছাংতে কলকাতায় আসার পর বিভিন্ন জায়গা থেকে খবর বেরিয়ে এসেছিল যে ছাংতে মোহনবাগান দলে সই করার জন্য সে কলকাতায় এসেছে। তবে ছাংতেকে নিয়ে একটা প্রপার ভিডিও করে তোমাদের জানিয়েছিলাম ছাংতে কলকাতা হয়ে সে মুম্বাইতে যাবে, সেহেতু ছাংতের মোহনবাগানে আসার কোনো সম্ভাবনাই নেই অন্তত এই ট্রান্সফার উইন্ডোতে। তো ঠিক সেই মতনই মুম্বাই সিটি এফসির অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ছাংতে মুম্বাই সিটি এফসি দলের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করে নিয়েছে। তবে সেই ঘোষণার মধ্যে মোহনবাগানকে খোঁচা মারতেও ছাড়েনি মুম্বাই সিটি এফসির মিডিয়া টিম। তো ছাংতের সোশ্যাল মিডিয়াতে করা প্লেনের টিকিটের পোস্ট ঘিরে বেশ কিছু ইউটিউব চ্যানেল বা বেশ কিছু মোহনবাগানের ফ্যান পেজ তারা কিন্তু দাবি করেছিল ছাংতে মোহনবাগানের চূড়ান্ত হয়ে গেছে। তো সেই প্লেনের টিকিট পোস্ট করেই ছাংতের কলকাতায় নয় মুম্বাইতে তার ডেস্টিনেশন চূড়ান্ত করেছে, তেমনটাই কিন্তু পোস্ট করেছে মুম্বাই সিটি এফসির অফিসিয়াল পেজ থেকে, যেটা কার্যত মোহনবাগান ম্যানেজমেন্ট বা আপামর মোহনবাগান সমর্থকদের অপমান করার জন্যই তেমনটা করা হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে একাংশ মোহনবাগান সমর্থকদের তরফ থেকে। তো ছাংতের বিষয়ে মোহনবাগানের সবসময় ইন্টারেস্ট থাকলেও বর্তমানে দাঁড়িয়ে ছাংতেকে মোহনবাগান দলে আর প্রয়োজন নেই, তেমনটা কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ মলিনা। আর তারপর থেকেই ছাংতের বিষয়ে পুরোপুরি রূপে চেপে যায় মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু ফ্যান পেজের কারণে সমগ্র মোহনবাগান সমর্থকদের অপমান হতে হলো 2000 ফ্যানযুক্ত ক্লাব মুম্বাই সিটি এফসির কাছ থেকে, যেটা কিন্তু একটা বড় লজ্জার বিষয় সমগ্র মোহন জনতার জন্য, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এই ছাং থেকেই একদিন মুম্বাই সিটি এফসি দল থেকে নিজেদের দলে তুলে নিয়ে মুম্বাই সিটি এফসিকে যোগ্য অপমানের জবাব দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই কিন্তু আশা রাখছি। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা মোহনবাগানকে নিয়ে। তো কোচ মলিনা মোহনবাগানের হেড কোচ নিযুক্ত হওয়ার পর বেশ কিছু বিদেশির নাম কিন্তু জানা গেছে মোহনবাগানকে কেন্দ্র করে। তবে এর মাঝে যেমনটা খবর, মোহনবাগান দলে মোট 3 জন নতুন বিদেশি প্লেয়ার আসতে চলেছে জেমি ম্যাকলারেনকে বাদ দিয়ে। মানে জেমি ম্যাকলারেন কিন্তু পুরোপুরি রূপে চূড়ান্ত হয়ে গেছে। মানে আসন্ন মৌসুমে মোহনবাগান দলে 4 জন নতুন বিদেশি প্লেয়ার আমরা দেখতে পেতে চলেছি। আর যেমনটা খবর, সেই 4 জন বিদেশি প্লেয়ার সিলেক্ট করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কোচ মলিনা মোট 9 জন বিদেশি প্লেয়ারের প্রোফাইল জমা দিয়েছে। আর কোচ মলিনার পছন্দ করা সেই 9 জন বিদেশি প্লেয়ারের সাথেই বর্তমানে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং শেষ পর্যন্ত গিয়ে সেই লিস্টে থাকা সেই 9 জন বিদেশি প্লেয়ারের মধ্যে থেকে সবথেকে সেরা 3 বিদেশিকে চূড়ান্ত করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বিগত কয়েকদিন আগে যেমনটা জানা গেছিল, আসন্ন ACL 2 সব দলগুলি তাদের প্লেইং 11-এ 11 জন করে বিদেশি প্লেয়ার ইউজ করতে পারবে।
আর এই বিষয়টাই কনফার্মভাবে জানার জন্য মানে প্লেইং 11-এ কতজন বিদেশি প্লেয়ারকে ইউজ করা যাবে এই বিষয়টা জানার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এএফসির কাছে চিঠিও পাঠিয়েছিল। তবে গত কয়েকদিন ধরে যেমনটা জানা গেছে ভারতীয় দলগুলো তারা তাদের প্লেইং 11-এ মাত্র 6 জন করে বিদেশি প্লেয়ারকে ব্যবহার করতে পারবে, কারণ আমরা যেহেতু আমাদের দেশীয় টুর্নামেন্টে 6 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করাচ্ছি সেই কারণে। অপরদিক দিয়ে সৌদি লিগ বা দেশের আরও বড় বড় লিগের ক্লাবগুলো তারা কিন্তু 6-এর বেশি বিদেশি প্লেয়ার খেলায় তাদের প্লেইং 11-এ, আর সেই কারণে তারা কিন্তু ACL 2-এ গিয়ে তারা কিন্তু 6-এর বেশি বিদেশি প্লেয়ারকে ব্যবহার করতে পারবে। তো এর আগেই তোমাদের জানিয়েছি মোহনবাগান যদি ACL 2-এ গিয়ে প্লেইং 11-এ 6-এর বেশি বিদেশি প্লেয়ার ব্যবহার করতে পারে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ACL 2-এর জন্য অতিরিক্ত বিদেশি প্লেয়ার দলে নিতে পারে। তবে শেষ পর্যন্ত গিয়ে যেহেতু 6 জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করার নিয়ম রয়েছে ভারতীয় ক্লাবগুলির জন্য, তো সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু তারা মাত্র 6 জন বিদেশি প্লেয়ারকেই চূড়ান্ত করতে চলেছে, যার ফলে জেমি ম্যাকলারেনকে ধরে আসন্ন মরশুমের জন্য আর 3 জন নতুন বিদেশি প্লেয়ার আসবে মোহনবাগান দলে। আর সেই বিদেশিদের মধ্যে 2 জন ডিফেন্ডার এবং 1 জন মিডফিল্ডার আসবে তেমনটাই খবর। মানে আসন্ন মরশুমে বিদেশি প্লেয়ারদের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আসবে মোহনবাগান দলে তেমনটাই খবর জানা গেছে। আর সেই 3 জন বিদেশি চয়নের জন্যই কোচ মলিনা 9 জন বিদেশি প্লেয়ারের লিস্ট জমা দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য, যাদের মধ্যে স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের মোহনবাগান দলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল তেমনটাই খবর জানা গেছে। তো যাই হোক, এর মাঝেই মোহনবাগান দলকে কেন্দ্র করে একজন নতুন বিদেশি প্লেয়ারের রুমর কিন্তু জানা গেছে। তবে সেই বিদেশি প্লেয়ারের নামটা জানতে পেরে তোমরা কতটা খুশি হবে সেটা কিন্তু আমি জানি না। তো যাই হোক, সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার ট্রেন্ট সেন্টপুরি। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ট্রেন্ট অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে 60টা ম্যাচ তিনি খেলেছেন, যেখানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে 3টে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ট্রেন্টের কাছে। এছাড়া অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে 30টা ম্যাচও তিনি খেলেছেন, যেখানে 2টো গোলও রয়েছে তার খাতায়। তো বর্তমানে এই ট্রেন্ট খেলছে কাতার স্টার্স লিগের ক্লাব আল ওয়াকেরা এসসি দলের হয়ে। বর্তমান ক্লাবের সাথে তার চুক্তি শেষ হতে চলেছে, মানে এই ট্রান্সফার উইন্ডোতে সে অ্যাভেলেবেল থাকছে। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে মলিনা যে 9 জন প্লেয়ারের লিস্ট জমা দিয়েছে সেই লিস্টের মধ্যে ট্রেন্টের নামটাও রয়েছে। তো এই ট্রেন্টের কাছে ভরপুর অভিজ্ঞতা রয়েছে যে কোনো দলের ডিফেন্সকে নেতৃত্ব দেওয়ার জন্য। তবে মোহনবাগান সমর্থকরা এবার কিন্তু অস্ট্রেলিয়ান বিদেশিদের থেকে সরে এসে এবার কিন্তু অন্য দেশের বিদেশি দেখতে চাইছে তাদের দলে, আর সেই কারণেই তারা অস্ট্রেলিয়ান বিদেশিকে কতটা পছন্দ করবে সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তবে তোমাদের জানিয়ে রাখি এই ট্রেন্টের সাথে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে, সেহেতু লাস্ট পর্যন্ত গিয়ে এই ডিলটা চূড়ান্তও হতে পারে, আবার ডিলটা ভেস্তেও যেতে পারে। সেই কারণে বর্তমানে দাঁড়িয়ে এই বিষয়টা কিন্তু একটা রিউমার পর্যায়ে রাখাটা সবথেকে বেস্ট হবে। তবে এই ডিলটা নিয়ে আগামীতে যদি আরও ভালোভাবে প্রোগ্রেস হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও মোহনবাগান দলে যে নতুন 3 বিদেশি প্লেয়ার আসতে চলেছে তারা ভালো কোয়ালিটির হলে হবে নাকি বেটার কোয়ালিটির পাশাপাশি তাদের দেশটাও ম্যাটার করবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট এবং লাস্ট আপডেটটা উঠে আসছে মোহনবাগান দলের 2 বিদেশি প্লেয়ার আর্মান্দো সাদিকু এবং হুগো বোমসকে নিয়ে। তো তোমরা সকলেই জেনে গেছো গতকাল সন্ধ্যার দিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের গত মৌসুমের 3 বিদেশি জনি কাউকো, হেক্টর রুস্তে এবং ব্র্যান্ডন হ্যামিল এদের 3 জনকে কিন্তু অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট এই 3 বিদেশিকে ছেড়ে দেবে সেটা কিন্তু বহুদিন আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। যদিও বা জনি কাউকোর বিষয়টা কিন্তু পুরোপুরি নিশ্চিত ছিল না, কারণ তোমাদের যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর থেকেও যদি বেটার প্লেয়ার খুঁজে পায় তাহলে তারা জনি কাউকোকে ছেড়ে দেবে। আর যেহেতু জনি কাউকোকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে সেহেতু আশা করা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জনি কাউকোর আপগ্রেড ভার্সন পেয়ে গেছে। তো যাই হোক, গতকাল মোহনবাগান দলের 3 বিদেশি প্লেয়ারের গুড বাই জানানোর পোস্ট দেখার পাশাপাশি মোহনবাগান সমর্থকদের মনে একটাই প্রশ্ন, শুধুমাত্র 3 জন বিদেশিকে কেন গুড বাই জানালো মোহনবাগান? তাহলে কি আর্মান্দো সাদিকু এবং হুগো বোমস এদেরকে রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি মোহনবাগান ম্যানেজমেন্টের হুগো বোমসকে রেখে দেওয়ার পরিকল্পনা থাকলেও হুগো বোমস কিন্তু নিজেই মোহনবাগান দল ছাড়তে চায়, আর সে মোহনবাগান ছেড়ে ওড়িশা এফসি দলে যোগ দিতে চাইছে। তো এবার তোমাদের বলি কেন হুগো বোমস এবং আর্মান্দো সাদিকু এদেরকে অফিসিয়ালিভাবে গুড বাই জানানো হলো না। তো দেখো, হুগো বোমস এবং আর্মান্দো সাদিকু এদের দুজনের সাথেই মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু এখনও চুক্তি রয়েছে, সেই কারণে কিন্তু অফিসিয়ালিভাবে এদের গুড বাই জানানো যায়নি। কারণ হতে পারে এদের দুজনকেই লোন ডিলে ছাড়তে পারে মোহনবাগান, সেই কারণে হয়তো পুরোপুরি রূপে এদেরকে গুড বাই জানানো যায়নি। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর এদের দুজনকেই ছেড়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা পার্মানেন্ট ডিলেই হোক বা লোন ডিলে। আর বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের স্ট্রাইকার পজিশনে 3 জন বিদেশি স্ট্রাইকার রয়েছে, সেক্ষেত্রে আর্মান্দো সাদিকুকে নিশ্চয়ই মিডফিল্ড পজিশনে খেলানো যাবে না। আর হুগো বোমসকে মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতে চেয়েছিল কারণ সেই সময় জানা গেছিল ACL 2-এ 6-এর বেশি বিদেশি প্লেয়ার খেলানো যাবে। তবে সেটা যেহেতু হচ্ছে না সেই কারণে হুগো বোমসেরও কিন্তু বর্তমানে রেখে দেওয়ার সম্ভাবনাটা খুবই কম।
কারণ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য দিমিত্রি পেট্রাটস, সাহাল আব্দুল সামাদ এরা কিন্তু রয়েছে। সেহেতু হুগো বোমস এবং আর্মান্দো সাদিকু এদের দুজনকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে তাদের নতুন ক্লাবের কন্ট্রাক্টের বিষয়টা সম্পূর্ণ মিটে গেলে। তো তোমরা কমেন্ট করে জানিও গতকাল মোহনবাগান ম্যানেজমেন্টের ছেড়ে দেওয়া 3 বিদেশি প্লেয়ার প্লাস আর্মান্দো সাদিকু এবং হুগো বোমস এই 5 বিদেশির মধ্যে কাকে মোহনবাগান ম্যানেজমেন্টে রেখে দেওয়াটা উচিত ছিল। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।